आनंद लीलामय विग्रहाय हेमाव दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नवीन निरोध श्यामं नीलेन्दीवर लोचनं यशोदा नंदनं नौमि कृष्ण गोपाल रूपिणं नीलोत्पलोदल श्यामं यशोदानंद नंदनं गोपिका नयनानंदं गोपालं प्रणमाम्यहम्। तमादिदेवं करुणानिधानं कमलावर्ण सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। प्रथमे आमी भक्तिरसपात्र अलकुंचन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा एवं समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और यूट्यूबेर माध्यमे जारा श्रवण करছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি জানি শুদ্ধ মনে শুদ্ধভাবে আমি কীর্তন করতে পারি, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভুবন মঙ্গল অখিল রসামৃত সিন্ধু প্রেম পুরুষোত্তম পতিত পাবন প্রেমাবতার সারাৎসার অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভুবন মঙ্গল মঙ্গলময় শাস্ত্রীয় উপদেশ আর কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মানে তার প্রিয় পার্শ্বদের মঙ্গলময় তাদের জীবন চরিতসুধা যা শোনামাত্রই আমাদের অন্তরের চিত্তবৃত্তি মানে নির্মল হয় আর শুদ্ধ ভগবত ভক্তি লাভ হয়। কারণ কথার মধ্যে এত শক্তি আছে। তাদের পাবন জীবন কথায় এইরকম মঙ্গলময় কথা যা শুনলে আমাদের শ্রবণ মাত্রই মানে আমাদের মঙ্গল হয়। মানে কারণ এই কথা জড়জাগতিক কথা নয়, ভৌতিক কথা নয়, এই কথা হচ্ছে ইন্দ্রিয়াতীত মায়াতীত দিব্য কথা। আর সাধন দ্বারা আমরা নিজের চেষ্টায় বুদ্ধির দ্বারা এই সংসার সাগর থেকে মুক্ত হয়ে ভগবত প্রাপ্তি আমরা লাভ করতে পারবো, সংসার বন্ধন হতে মুক্তি লাভ করতে পারবো। এটা সম্ভব নয়, কারণ ভগবত ভক্তি হচ্ছে কৃপাসাধ্য। সাধন দ্বারা বুদ্ধির দ্বারা এটা সম্ভব নয়, এটা কৃপাসাধ্য। মহৎ পুরুষের আনুগত্যে থেকে সাধন করায় সর্বোত্তম উপায়। মানে মহাজনস্য গত ইতিপন্থা। নিজে আমি স্বতন্ত্রভাবে এটা সম্ভব নয়। গুরুদেবের পাদপদ্মে রাধারানীর পাদপদ্মে মনকে স্থির করে গুরুদেবের সান্নিধ্য থেকে যেভাবে আমাদেরকে গুরুদেব যেভাবে নির্দেশ আমাদের করেন সেইভাবে ভক্তকে চলতে হবে, সাধককে চলতে হবে। গুরুদেবের আদেশ শিরোধার্য করে সাধককে সঠিক মার্গে চলা উচিত। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রেষণ সবয়া। ভক্তিমার্গে মানে আনুগত্য মানে খুবই মানে দরকার, মানে বেশি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর কর্মী মার্গে বা জ্ঞান মার্গে আনুগত্য এতটা নেই। মানে সেখানে হচ্ছে ব্রহ্ম উপাসনা পদ্ধতি, নির্গুণ নির্বিশেষ, মানে সেখানে আনুগত্য সেখানে এতটা নেই। মানে সেখানে মানে সেব্য এবং সেবকের সম্বন্ধ নেই। মানে মাস্টার ভৃত্যের সম্বন্ধ নেই সেখানে তো এটা মানা হয়, কি মানা হয় সেখানে জ্ঞান মার্গে অহং ব্রহ্মাস্মি, তাই না? অহং ব্রহ্মাস্মি। কিন্তু ভক্তিমার্গে কিন্তু এরকম নয়, ভক্তিমার্গে এরকম নয়। আমাদের হচ্ছে ভক্তিমার্গে আমাদের হচ্ছে মানে আনুগত্যময়ী ভজন। আমাদের কারো চরণে আনুগত্য লাভ করতে হবে, আনুগত্যময়ী ভজন আমাদের। তাই গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে এবং আমাদের আচার্যদের পন্থা মানে মহাজনীস্যগত ইতিপন্থা, তারা যে মার্গে চলেছিলেন তার অনুসরণ করা,
সেটাই আমাদের ভক্তি মার্গে সেটা করণীয়। মানে সেই মহাত্মারা মানে এসেছিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, লোকশিক্ষার জন্য তারা আসেন। তারা অলরেডি তারা মানে সেলফ রিয়েলাইজ, আত্মসিদ্ধ, তারা মার্গদর্শন করানোর জন্য আসেন। তারা হচ্ছেন পরমহংস স্তরের। তারা স্বয়ং আসেন, আবার কখনো ভগবানের সাথে আসেন, জগতের কল্যাণের জন্য তারা আসেন। কারণ জীবনাদিকাল ধরে মানে এই পঞ্চভৌতিক রক্তে মাংস হাড্ডি তে গড়া এই শরীর, পঞ্চভৌতিক শরীর ধারণ করে কালচক্রে আবর্তিত হচ্ছে। আর জীব জানে না কোনটা সঠিক মার্গ, জীব জানে না কোথা থেকে সে এসেছে আর কোথায় যেতে হবে, সেটা জীব জানে না। তাই তো সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, হু এম আই, আমি কে, আমি কোথা থেকে এসেছি, মৃত্যুর পর আমি কোথায় যাব। জীব জানে না যে সে কে, মানে সে নিজের দেহটার ওই পরিচয় এই বলে মানে সে ভাবে কি নিজের দেহটার পরিচয় সে পরিচিত, মানে সেটাই ভাবে। আমরা সেটাই ভাবি, আমি অমুক, আমি অমুকের পুত্র, আমি সেখানে বাস করি, আমার দেশ সেটা, এইগুলি আমরা ভাবি এটাই আমাদের পরিচয়। আসলে এগুলি আমাদের পরিচয় নয়, এগুলি আমাদের পরিচয় নয়। আর আমরা আবার বলি যে আজকে আমাদের জন্মদিন। তার মানে কি? জন্মদিন, আজকে আমার জন্মদিন, তার মানে আমি শরীরটাকে আমি বলে ভাবি, তাই বলি জন্মদিন, আমার শরীরটার জন্মদিন আমি বলি। কিন্তু আমি তো শরীর নই, আমি তো চিন্ময় আত্মা, আমি তো আগেও ছিলাম। এই দেহটা তো পরিবর্তনশীল। প্রত্যেকটা জন্মে আমি আলাদা আলাদা মা বাবা পেয়ে আমি জন্মদিন পালন করি, প্রত্যেকটা। তাই এটা অনিত্য, মানে কিন্তু আমি যে আমার যে ব্যক্তিটা জন্মদিন পালন করছে সেটা দৈহিক পরিচয়, দেহাত্ম বুদ্ধি। কিন্তু আমার তো আগেও আমার জন্ম হয়েছে, আগেও আমি ছিলাম। এই দেহ তো পরিবর্তনশীল, বিভিন্ন দেহ আমি পেয়েছি বিভিন্ন জন্মে, সেটা আমার পরিচয় নয়। আমার পরিচয় হচ্ছে আমি একটা চিন্ময় আত্মা, আমি চিন্ময় আত্মা, যা মানে অপরিবর্তিত, মানে যার মানে যে সেই আত্মাটার মৃত্যু নেই, যাকে কাটা যায় না, যাকে পুরা যায় না, কারণ আত্মা অবিনশ্বর। সেই আত্মাটাই বিভিন্ন দেহ ধারণ করে পরিবর্তিত হচ্ছে, মানে আর এই আত্মাটা নৈনং ছিদ্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং হৃদয়ন্তব ন সুশয়তি মারুত। তাই শাস্ত্রের নির্দেশ আমাদেরকে মানতেই হবে, এবং স্বতন্ত্র ধারা স্বতন্ত্র বুদ্ধিমত্তার দ্বারা যদি আমরা ভাবি যে আমরা সঠিক মার্গ নিরূপণ করে আমরা পরমার্থ মার্গে চলার জন্য যতই আমরা চেষ্টা করি না কেন, আমরা কখনই আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারবো না। মানে গন্তব্যস্থল কোনটা? আমরা কেন ভগবত ভক্তি করছি? কেন? কারণ গোবিন্দর চরণে পৌঁছার জন্য। যিনি মানে শাস্ত্রের বিধি পরিত্যাগ করে নিজের বুদ্ধির দ্বারা যে কোনো মার্গে চলার জন্য প্রস্তুত হয়, তার ইহলোক বা পরলোক মানে কোথাও তার মঙ্গল হয় না। মানে আমার নিজের বুদ্ধির দ্বারা চললে আমার ইহলোকও তো মঙ্গল হবে না, পরলোকও হবে না। কিন্তু আমাদের একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে যে আমরা কি মানে শাস্ত্র না জানলে বা শাস্ত্র জানতে না পারলে আমাদের কি পারমার্থিক লাভ কখনো হবে না? এটা আমাদের মনে প্রশ্ন আসতে পারে। আর যারা পণ্ডিত, যারা শাস্ত্র অধ্যয়ন করেন, তাদেরও তো চলার পথে অনেক জটিলতা মানে আসে, মানে তাদেরও অনেক বাধা আসে, মানে কারণ এই একটা শাস্ত্র এটা বলছে, আরেকটা শাস্ত্র ওটা বলছে, অন্য দিশা মানে নির্দেশ করে, তখন কি করা কর্তব্য? এইগুলি প্রশ্ন আসতে পারে। তাই তো আমাদের মহাজনরা বলে আছে। কারণ মহাজনদের বাণীর মধ্যে মানে কি কোনো ভ্রম আছে নাকি? তাদের বাণীর মধ্যে তাদের মার্গে কোনো ভুল নেই, কারণ তাদের মধ্যে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করুণাপাটির কখনো হয় না। মহাজনের বাণী কখনো মানে মিথ্যা হয় না, মানে আমাদেরই, কারণ সেটা ভুলটা হয় আমাদের মানে তাদের বাণী বা তাদের
মানে মার্গ আমরা বুঝতে ভুল করি, মানে সেটা আমাদের অক্ষমতা, আমাদের সেই বুঝবার অক্ষমতা আমাদের মধ্যেই দোষ। আসলে আমরা বুঝতে পারি না। না সুখং না পরাম গতিম তস্মাৎ শাস্ত্রং প্রমাণম। আর শ্রীমদ্ ভাগবতমে ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন ভাগবতমে যে শাস্ত্রের যে বিধি বিধান দেয়া আছে সেটা গুণ দোষ নিরূপণ না করে, বিচার না করে, শাস্ত্রে যা আছে সে কি মানে কি বিধি কিছুই না দেখে মানে সেটা অনুসরণ করা, মানে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, মানে সব পরিত্যাগ করে যে আমার উপাসনা করে তিনিই হচ্ছেন মানে উত্তম মানে ভক্ত। মানে তাই এদিকে শ্রীমদ্ ভাগবতম কি বলছে? শাস্ত্রে যে বিধি বিধান বলা আছে সেটার দোষ গুণ নিরূপণ যে করা হয়েছে শাস্ত্রে, এসব বিচার মানে দোষ গুণ বিচার না করে বা কি বিধি কিছুই না দেখে মানে সেটা মানে গ্রহণ করা। আর এদিকে শাস্ত্র কি বলছে? বেদ কি বলছে? যে আমার বিধি মেনে চলার জন্য, মানে এদিকে বলছে যে আমার বিধি মেনে চলার জন্য, মানে শাস্ত্রের বিধি মেনে চলার জন্য বলা হচ্ছে। আর ভাগবতম বলছে শাস্ত্রের কোনো বিধি না দেখে, কোনো না দুষ্গুণ বিচার না করে শুধু আমাকে ভজনা করো, আমার উপাসনা করো, আর যে আমাকে এইভাবে আমার উপাসনা করে সেই উত্তম ভক্ত। মানে দ্বিরুক্তি, মানে বিরুদ্ধ বাক্য। তাই দেখা যাচ্ছে উভয়ই বিরুদ্ধ বাক্য। কোনটা সত্য কোনটা ঠিক? আসলে দুটাই সত্য। তাই তো বলা হয়, কি বলা হয়? ভগবত পরগিয়া বৈষ্ণবের শোনে, ভগবত পরগিয়া বৈষ্ণবের শোনে। যার তার মুখ থেকে ভগবত শোনা উচিত নয়, শাস্ত্রের নির্দেশ যার তার মুখ থেকে শোনা উচিত নয়, সেটাই বলা হচ্ছে। তবেই শাস্ত্রের সিদ্ধান্ত বোঝা যাবে। ভগবত পরগিয়া বৈষ্ণবের শোনে, তখনই আমরা বুঝতে পারবো, শাস্ত্রের সিদ্ধান্ত বুঝতে পারবো। একমাত্র ভক্তির দ্বারাই মানে ভগবানকে জানা যায়, না বুদ্ধির দ্বারা, না টিকা পড়ে। দাদা আমি বুদ্ধি যোগং, তাই ভগবান বলছেন আমি বুদ্ধি প্রদান করি, যার দ্বারা সাধক আমাকে জানতে পারে। কাকে দেন সেই বুদ্ধি? কাকে দেন সেই বুদ্ধি? মানে যে সাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। আপনার মন দিয়ে শুনবেন, মানে যে সাং সতত যুক্তানাং ভজবতাং প্রীতিপূর্বকম, প্রীতিপূর্বক যে আমার ভজনা করে, মানে সতত যুক্তানাং মানে নিরবিচ্ছিন্ন তৈলধারার মতো নিরন্তর ভগবানকে স্মরণ করা, এটাই হচ্ছে সতত যুক্তা, এটাই হচ্ছে নিরবচ্ছিন্ন তৈলধারার মতো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তখন তার অন্ধকার, অজ্ঞান অন্ধকার আমি নাশ করে দিই এবং তার হৃদয়ে আমি জ্ঞানরূপ মানে প্রদীপ আমি প্রজ্বলিত করে দিই, ভগবান স্বয়ং বলছেন। তাই একমাত্র প্রভুর কৃপার দ্বারাই আমরা তাকে জানতে পারি, একমাত্র গুরুদেবের কৃপায়, ভগবানের কৃপায় আমরা তাকে জানতে পারি, না বুদ্ধির দ্বারা, না মানে জ্ঞানের দ্বারা। ভক্তির দ্বারা, ভগবানের কৃপার দ্বারাই আমরা ভক্তির দ্বারাই জানতে পারি। একটা বালকও, ছোট্ট একটা বালকও জ্ঞান লাভ করে। আমরা দেখেছি অনেক দিন আগে আমি সেটা রসাস্বাদন করেছিলাম, যেভাবে শিবানন্দ সেনের পুত্র, ছোট্ট বালকটার নাম ছিল কি ভুলে গেলাম নামটা, তার বাবা মার দেওয়া নাম। যখন মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, শিবানন্দ সেন যখন 400 ভক্তকে নিয়ে প্রতি বছর তিনি পুরীধামে আসতেন, গৌরদেশ থেকে, নবদ্বীপ থেকে ভক্তদের পায়ে হেঁটে তার 1-1.5 মাস লেগে যেত পৌঁছাতে। সে একবার যাত্রায় শিবানন্দ সেন তার ছোট পুত্র, 2 না 3টে পুত্র, সবচেয়ে ছোট পুত্র 7 বছরের বালক, তাকেও কারণ সে খুব কেঁদেছিল, আমিও যাবো বাবা তোমার সঙ্গে। শিবানন্দ সেন বলেছিলেন, তুই এখনো ছোট, তুই হাঁটতে পারবি না, তো অনেক দূরের যাত্রা। বলছেন, না আমি পারবো, আমি যাবই, আমি মহাপ্রভুকে দেখবই আমি। তাই জোর করে তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেই ছোট্ট বালক মহাপ্রভু যখন নাম জিজ্ঞাসা করলেন, নাম যখন বললেন, তখন মহাপ্রভু বলেছিলেন, আজ থেকে তোর নাম হবে কবি কর্ণপুর। প্রথমে দিয়েছিলেন পরম
পরমানন্দ না, এরকম একটা নাম দিয়েছেন, নামটা আমি মনে পড়ছে না এখন। হ্যাঁ, তারপর সেই ছোট্ট শিশুরও যখন মহাপ্রভু বললেন বল কৃষ্ণ বল কৃষ্ণ বল, আর ছোট্ট বালকটা মানে চুপচাপ করে দাঁড়িয়ে আছে, একবারও উচ্চারণ করছে না। মহাপ্রভু বলল আরে এইমাত্র কুকুরটাকে বললাম, কুকুরটা যেটা মহাপ্রভুর পায়ের মধ্যে, সেটাও শিবানন্দ সেনেরই কুকুর ছিল। সে দলচ্যুত হয়ে গিয়েছিল, কারণ তাকে গালিগালাজ তার মালিক শিবানন্দ সেনকে দলের লোকরা, যাত্রীরা, ভক্তরা সবাই বলছিল কুকুরকে নিয়ে তুমি চলছো যাত্রাতে। নৌকার মাঝি সেই কুকুরটাকে নৌকাতে বসাতে চায়নি, নৌকা মানে অপরিষ্কার হবে বলে। তাই শিবানন্দ সেন কুকুরটাকে একা পার করে দিয়েছিলেন, শুধু কুকুরটাকে, তারপর নৌকাটা ধুয়ে দিয়েছিলেন সবার আপত্তি করায়। সেই কুকুরটা সবার আগে দৌড়াতে দৌড়াতে মহাপ্রভুর কাছে পুরীধামে এসে পৌঁছেছিল, আর মহাপ্রভুকে দেখে মানে মহাপ্রভু সেই কুকুরটাকে দেখে চিনতে পেরেছিল এতে এ যে শিবানন্দ সেনের কুকুর। মহাপ্রভু তাকে কৃষ্ণ সেই জগন্নাথপুরীর সেই শুকনো নারকেলের প্রসাদ, মহাপ্রসাদ তাকে দিয়েছিলেন। ছুঁড়ে ছুঁড়ে কুকুরটা লাফাতে লাফাতে সেই প্রসাদ খেয়েছিল, আর মহাপ্রভু বলছিলেন কৃষ্ণ বল কৃষ্ণ বল। সেই কুকুরটার মুখ থেকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সেই কুকুরটা মহাপ্রভুর চরণে দেহত্যাগ করেছিল। আর আজ সেই কবি শিবানন্দের পুত্র সেই ছোট্ট বালকটা মহাপ্রভু বলছে কৃষ্ণ বল, সে কিছুতেই তার মুখ দিয়ে কৃষ্ণ সে বলছে না। মহাপ্রভু তখন বললেন একটা কুকুর পর্যন্ত আমার কৃষ্ণ নাম করলো, আর শিবানন্দ তোমার ছেলে কৃষ্ণ আমি বলা তো কৃষ্ণ বলছে না। তখন সেখানে স্বরূপ দামোদর ছিলেন। স্বরূপ দামোদরকে ললিতা দেবী, যে মঞ্জুরি রাধারানীর প্রিয় সখী মঞ্জুরি, তখন স্বরূপ দামোদর ঠিক বুঝতে পেরেছিলেন সেই বালক কেন কৃষ্ণ বলছে না। তখন বলছিলেন যে আমি জানি সে কেন কৃষ্ণ মহাপ্রভু কৃষ্ণ বলাতে বলছে না, কারণ সে হয়তো কারো কাছ থেকে, মহাজনদের থেকে, মহাপুরুষের থেকে হয়তো শুনেছিল যে একটা মহাপুরুষের যখন একটা মন্ত্র উচ্চারণ করবে সেই মন্ত্রটা তার দীক্ষা মন্ত্র হয়ে যাবে, আর দীক্ষা মন্ত্র তো কারোর সামনে উচ্চারণ করা উচিত নয় শিষ্যের। সেটা বুঝতে পেরেছিল, তাই মহাপ্রভু যে কৃষ্ণ নাম সেই ওয়ার্ডটা সেটা তার কাছে দীক্ষা মন্ত্র হয়ে গিয়েছিল, যার জন্য সে চুপচাপ ছিল। আর ছোট্ট ছেলেটাকে জড়িয়ে তুলল স্বরূপ দামোদরকে, তুমি আমাকে, আমার বাবাও আমাকে বুঝতে পারেনি আমার মনের কথা, তুমি আমাকে বুঝতে পেরেছ, জড়িয়ে ধরলো। আয় রে আয় আমার বুকে আয়। মহাপ্রভু আনন্দিত হয়ে তাকে বললে আজ থেকে না। তখন মহাপ্রভু পায়ের বুড়ো পাটা মানে ডান পাটা যখন আগ বাড়ানো ছিল, তখন সেই ছোট্ট বালক মহাপ্রভুর সেই বুড়ো আঙ্গুলে চুষতে লাগলো, আর মানে সেই বুড়ো আঙ্গুলটার মধ্যে ঠোঁটটা স্পর্শ করাতেই সেখান থেকে দুধ মানে অনর্গল মানে নির্গত হচ্ছিল পিচকারির মতো, আর সেই ছোট্ট বালক সেই দুধ পান করছিল। মহাপ্রভুর ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্টার থেকে সেই দুধ, আর তার মুখ দিয়ে তখন সেই 7 বছরের বালক তার মুখ দিয়ে অনর্গল মানে সংস্কৃত শ্লোক সে উচ্চারণ করছিল। হি ওয়াজ গ্লোরিফাইং ভগবান, গ্লোরিফাইং চৈতন্য মহাপ্রভু। আর মহাপ্রভু তাকে বলল, হে শিবানন্দকে বলল, শিবানন্দ সেন আমি তোমার পুত্রের আজ থেকে তার নাম হবে কবি কর্ণপুর। তাই আমরা এই গল্পটা বলার এটাই উদ্দেশ্য, যে এতক্ষণ যে আমরা রসাস্বাদন করছিলাম, যে নিজের বুদ্ধির দ্বারা, নিজের সাধন চেষ্টার দ্বারা আমরা ভগবত ভক্তি লাভ করা সম্ভব নয়, যদি না আমরা গুরুদেবের কৃপা হয়, রাধারানীর কৃপা হয়, বর্ষিত হয় আমাদের উপর। তাই তো সেই ছোট্ট বালকটাকে মহাপ্রভু আশীর্বাদ করেছিলেন, কৃপা করেছিলেন, যার জন্য সেই 7 বছরের বালকের মুখে অনর্গল সে মানে সংস্কৃত ভাষায় সে নানা শ্লোক রচনা করতে লাগলো। আর পরে আমি আমার ডিটেলস আমি বলছি না, সেটা আমি আগেই আমরা বলেছি, আপনারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করলে সেটা পাবেন। সেই ছোট্ট বালক সেই কবি কর্ণপুর বড় হয়ে সে এত পণ্ডিত হয়েছিল, সে অনেক গ্রন্থ রচনা করেছিল, অনেক গ্রন্থ রচনা করেছিল। ঠিক সেইভাবে বাল্মীকি
মহামণি বাল্মীকি, যিনি রত্নাকর দস্যু ছিলেন, নারদমণির সঙ্গে সাক্ষাৎ হওয়া, নারদমণি জিজ্ঞাসা করেছিল বাল্মীকিকে যে তুমি যেই শিকার করছো, পশু হত্যা করছো, কার জন্য করছো? বলছে কি আমি সংসার চালানোর জন্য, আমার স্ত্রী পুত্র বাবা মা সবাই আছে বাড়িতে। বলছে কি তখন নারদ বললেন যাও তুমি জিজ্ঞেস করে আসো, এই যে তুমি পাপ করছো, প্রাণী হত্যা পশু হত্যা পাপ, সেটা পাপ একটা, তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তুমি যেই পাপ করছো তাদের জন্য, তারা কি তোমার ভাগিদার হবে, পাপের ভাগিদার হবে? সঙ্গে সঙ্গে বাল্মীকি মুনি বাড়িতে গেল, গিয়ে স্ত্রীকে প্রথম জিজ্ঞাসা করলো। স্ত্রী বলল আমি কেন, তুমি পাপ করছো, তুমি কি করে টাকা পয়সা উপার্জন করছো তা তো আমার দেখার নয়, আর তুমি যদি মানে কাউকে হত্যা করে থাকো সেটা তোমার জিনিস, আমি কেন তোমার পাপের ভাগী হবো? স্ত্রী চাইল না, বাবার কাছে গেল, বাবাও চাইলেন না, বলছে আমি কেন তোর পাপের ভাগী হব, তুই পাপ করেছিস তোকে ভুগতে হবে, আমি পাপের ভাগী হব না। মাও এরকম বললো, ছেলেমেয়েরাও এরকম বললো। তখন বালমণির তার মানে বলছে তার মানে জ্ঞান ফিরে এলো, সে দৌড়াতে দৌড়াতে নারদমণির কাছে এসে বললো যে আপনি ঠিকই বলেছিলেন, বলে পায়ে লুটিয়ে পড়লো, আমাকে এখন কি করতে হবে, আমি কিভাবে পাপ মুক্ত হব? তখন নারদমণি বলেছিলেন দেখো এই যে এই জড়জগতে সবই মৎসর, সব স্বার্থের সম্পর্ক, স্বার্থ ফুরিয়ে গেলে সব চলে যাবে। এখানে এটা হচ্ছে সংযোগের এটা ভূমি, আর সংযোগ যেখানে বিয়োগ হবেই, অনিত্য সম্পর্ক। একটা স্ত্রী, একটা স্বামী মারা গেলে কতক্ষণ পর্যন্ত একটা স্ত্রী সেই স্বামীর সঙ্গ দেয়, সাথ দেয়? যখন সেই মৃতদেহটাকে যখন মৃত্যুর পর মানুষ এসে যখন নিয়ে যায়, দরজা পর্যন্তই তো যাবে, গৃহের মেইন দরজা পর্যন্তই সেই স্ত্রী কাঁদবে সেই মৃতদেহটাকে নিয়ে যাচ্ছে দেখে, তার বেশি তো আর ওইটুকু পর্যন্ত সঙ্গ দেবে। আর তার বন্ধু বান্ধব তার শ্মশান ঘাট পর্যন্ত সঙ্গ দেবে। তারপরে সবাই আবার নিজের ইয়েতে ফিরে আসবে, সবাই ভুলে যাবে, সব অনিত্য সম্পর্ক। একমাত্র আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে ভগবানের সঙ্গে, যিনি চিরন্তন সম্বন্ধ আমাদের। সেই বাল্মীকি মুনিকে নারদ মুনি জ্ঞান দিলেন আর বললেন, বাল্মীকি মুনি বলল মানে রত্নাকর দস্যু বলল আমি কি করব, আজ থেকে আমি গুরুদেব নারদ মুনির কাছে দীক্ষা নিয়ে, তখন নারদ মুনি বললেন যে তুমি রাম নাম করো, তুমি রাম নাম জপো, নিরন্তর রাম নাম জপো। আর সে তার মুখ দিয়ে তো রাম নাম আসছে না, কারণ এত পাপ করেছিল, এত পশু হত্যা করেছিল, এত মানুষ হত্যা করেছিল, লুণ্ঠন করেছিল, তার মুখ দিয়ে রাম নাম আসছে না, মোরাই বলছে হে গুরুদেব আমি যে পারছি না, রাম নাম বলতে পারছি না। তখন নারদ মুনি বললেন চিন্তা করিস না, রত্নাকর তুই চিন্তা করিস না, তুই ভুল নামেই জপতে থাক, তুই ভুল নামেই জপ। এইভাবে ভুল নাম জপতে জপতে কখন যে সেই মোরা রাম রাম হয়ে গেল, মোরা বলতো রাম নাম হয়ে গেল। তাই আমরা দেখছি এটা কৃপা সাধ্য। আমরা এই যে ভজন মার্গে যাওয়া, ভক্তি লাইনে যাওয়ার জন্য, উত্তমা ভক্তিতে পরিণত হওয়ার জন্য, কারণ ভক্ত তিন রকমের, কনিষ্ঠ, মধ্যমা এবং উত্তমা। তাই আমরা উত্তমা ভক্তিতে যাওয়ার জন্য আমাদের কৃপা সাধ্য, মানে কৃপা দরকার। আমাদের ভগবত ভক্তিতে আসার জন্য কৃপা লাগবে, মানে নাইলে আর উপায় নেই। মানে তাই মহাপ্রভু এইভাবে অভিধেয় তত্ত্বের কথা তিনি সনাতন গোস্বামীকে তিনি বলছিলেন। আর 2 মিনিট আছে। তাই মহাপ্রভু নবদ্বীপে বৃন্দাবনের লীলা প্রকাশ করেছেন। তাই আমরা যদি গৌরচন্ডিকা যদি আমরা ভালোভাবে না বুঝি, তবে বৃন্দাবন লীলা, কৃষ্ণলীলা বোঝা কঠিন। মানে এই রাধাকৃষ্ণের মাধুর্যময় রসতত্ত্ব আমরা কখনই আমরা জানতে পারতাম না যদি মহাপ্রভু যদি বাংলায় না আসতেন। তাই তো বলা হয়, আমাদের আচার্যরা গিয়ে থাকেন, অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে। অবতার সার গোড়া অবতার। আমি এত অভাগা, আমি চিনতে পারলাম না। বাংলায় এসে নবদ্বীপে জন্ম নিয়েছিলেন, আমি অভাগা, বাঙালি বুঝতে পারলো না। তাই তো বলা হয় যে যদি গৌরী না হইতো তবে কি হইতো, কেমনি ধরিতাম দে। মহাপ্রভু না আসলে আমরা শ্রী রাধা মাধবের রসতত্ত্ব সীমা আমরা বুঝতে পারতাম না।
তাই যে গৌর আমাদেরকে কৃষ্ণকে চিনিয়েছেন, যিনি রাধা মাধবের প্রেম করতে আমাদের শিখেছেন, সেই মহাপ্রভুকে যদি আমরা না বুঝি, গৌরচন্ডিকা যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি, তবে কৃষ্ণলীলা মূল্যায়ন করা খুব সম্ভব নয়। তাই তো মহাপ্রভু বলে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র হইবে মোর নাম প্রচার। সারা পৃথিবীতে গৌর নাম, কৃষ্ণ নাম এখন পরিচিত বিদেশি মানুষদের কাছেও। আর আমরা অভাগা, এই মাটিতে জন্ম, মহাপ্রভুকে চিনতে পারলাম না, তার বাণী আমরা বুঝতে পারলাম না। মহাপ্রভু যখন নবদ্বীপে কীর্তন করতেন শ্রীবাসের শ্রীবাস অঙ্গনে, তখন মানুষ ভাবত সে লুকিয়ে লুকিয়ে দরজা বন্ধ করে রাত্রে তার লোকদের নিয়ে কি করছে, মতলব আটাচ্ছে। এই নিমাই, এই জগন্নাথ মিশ্রের ছেলে এই নিমাই, সে কি খারাপ চিন্তা করছে, কার বাড়িতে কি করবে, এইসব। কারণ বাবা তো নেই, তার স্ত্রীর পেট ভরাবার জন্য সে কীর্তন করছে, এটাই তারা ভাবত। সবাই ভুল বুঝেছিল মহাপ্রভুকে তখন, মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার আগে। তাই তো মহাপ্রভু সন্ন্যাস নিলেন, কারণ তারা তার জন্য অপরাধ করে ফেলছে। কারণ মহাপ্রভু তো এ যুগে এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য, জগতের মানুষকে উদ্ধার করার জন্য। তাই তো সন্ন্যাস নিয়ে আমাদের যে প্রেমধন, আমাদের রাধা গোবিন্দের নিভৃত নিকুঞ্জ মাধুর্যময় প্রেম রসবিলাস আমাদের জানিয়ে গেছেন। সেই বৃন্দাবনী উপাসনা পদ্ধতি, মঞ্জরি উপাসনা পদ্ধতি শিখিয়ে গেছেন, তিনি তার কৃপা আমাদেরকে দিয়ে গেছেন। তাই তো আমরা বলি, গৌর 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 গৌরে, গৌর 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 গৌরে, গৌর 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 রক্ষমাম, গৌর 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 পাহিমাম। তাই তো আমরা বলি, আমার সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। অবতার সার গুড়ায় অবতার, কেন না ভজিলি তারে, আরে কণ্ঠকের তরু সদাই সেবিলি মন, অমৃত পাইবারও আসে, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। আরে এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি। নিতাই গৌর সীতানাথ প্রভানন্দ হরি হরি বল, হরি হরি বল। গুরুদেব কি জয়, সীমানন্দ বাবা কি জয়, স্বামী মহারাজ কি জয়। প্রণাম, সবাইকে প্রণাম।